প্রিয় দর্শক, রাজনীতির ভাঙ্গন আজ যারা ভাঙছেন কালকে আপনাকে ভেঙে গুড়িয়ে দেবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দর্শক, আপনারা খেয়াল করছেন যে গত 5 অগাস্ট থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশকে যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে পুড়ে কয়লা করে দেওয়া হচ্ছে, তা রাজনীতির আকাশে এক নতুন দুর্যোগের ঘনঘটা, একটা নতুন লেসন, নতুন শিক্ষা দিচ্ছে রাজনীতিকে। এটি খারাপ শিক্ষা, খারাপ অর্থে, নেতিবাচক অর্থে, যে শিক্ষা আমরা চাই না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, সেই যে 5 আগস্ট পরবর্তী সময় থেকে শুরু হয়েছে, সেই তাণ্ডব 1-1.5 মাস কন্টিনিউ চলেছে। তারপরে কিছুটা শান্ত, যদিও বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছিল বা ঘটছে। আবার শুরু হয়েছে 5 ফেব্রুয়ারি থেকে কিছু দেশবিরোধী, দেশদ্রোহীর উস্কানিতে। আপনারা কি মনে করেন না যে আজকে যে বা যারা ভাঙছেন তাদের আগামীকালকে ভাঙবে? আপনি কি মনে করছেন যে আপনি যাদের ভাঙছেন তারা কোনোদিনও সুদিনে ফিরবে না, তারা কোনোদিনও ক্ষমতায় ফিরবে না? এটি যদি মনে করেন, ভুল করবেন। এই যে বিগত 15-16 বছর যারা ছিলেন তারাও মনে করেছিলেন এক সময় যে তারা আজীবনের জন্য এই জায়গায় আছেন, এই অবস্থানে আছেন। কিন্তু তারা, আপনি যে দমন পীড়ন করছেন, যে ভাঙচুর করছেন, যে পুড়িয়ে দিচ্ছেন, নজিরবিহীন। আমি গতকালকে এক ভিডিওতে দেখলাম একটা মফস্বলের একটা ঘর, একটা টিনের বেড়ার ঘর, নিম্ন আয়ের মানুষেরই ঘর হবে, যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখলাম। এবং একটা পুরুষ কণ্ঠে শুনলাম যে ভেতরে তার মাকে আটকিয়ে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কান্নার চিৎকারে ওই এলাকার আকাশ বাতাস ভারী হতে শুনলাম আমি গতকালকের এক ভিডিওতে। এমনটা করা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি, আমি যেটি বলছি যে আজকে আপনি পোড়াচ্ছেন, কালকে কি আপনি রক্ষা পাবেন? আপনি তো রক্ষা পাবেন না। আপনাকে পোড়াবে, আপনাকে গুড়িয়ে দেবে। আজকে হয়তো আপনি একটা বিল্ডিংয়ের অর্ধাংশ গুড়িয়ে দিচ্ছেন, কালকে আপনার বাড়ি সমান করে দেবে। আপনি যাদের পোড়াচ্ছেন তারা একদিন ক্ষমতায় আসবে, সেটি 1 বছর পরে হোক কিংবা 10 বছর পরে হোক, আসবে, কিন্তু ঠেকিয়ে রাখতে পারবেন না। সেই জায়গায় আপনার কি হবে? একবার পরিণতিটা চিন্তা করেছেন? আপনারা চিন্তা করেন না। ওই যে আমি গণসঙ্গীতের কথা একটু বলি, যে কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। কাজেই স্মরণ থাকছে কে পোড়াচ্ছেন। আরেকটি জিনিস, যে আপনি সরাসরি পোড়াচ্ছেন না, আপনি বিএনপি করেন কিন্তু আপনি পোড়াতে বাধা দিচ্ছেন না, কিংবা আপনি জামাত করেন, আপনি ঢাল হয়ে দাঁড়াচ্ছেন না যে পোড়াবে না, পোড়ানো চলবে না, তোমরা দুর্বৃত্ত পোড়াতে এসেছো কেন, তোমরা ভাঙচুর করতে এসেছো কেন? আপনি দূর থেকে দেখছেন, দাঁত কেলিয়ে হাসছেন। আপনার এই হাসিটা ঠিকই, আপনি যার পোড়াচ্ছেন, যার পুড়তে দেখছেন, তিনি কিন্তু দেখছেন, আপনি রক্ষা পাবেন না। আমি গতকালকে বিএনপির একজন নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমি সব দলের রাজনীতিবিদদের মধ্যে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তার মধ্যে আমার খুব পছন্দের একজন রাজনৈতিক নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তার খুব একটা কোনো বিতর্ক বা বিতর্কিত কর্মকাণ্ড, অতীতের দুর্নীতি আছে কিনা আমার জানা নেই। আমি সত্যিকার অর্থে এই ভদ্রলোককে পছন্দ করি, তার কথাবার্তা, নেতাসুলভ আচরণ, নেতাসুলভ বক্তব্য। তার একটা উপলব্ধির কথা শুনলাম, বিএনপির অন্য কারো তার উপলব্ধিগুলো আসলে এই যে উপলব্ধি, দল ভাঙা, এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ, আওয়ামী লীগ যে বাতিল হয়ে যাবে, বাতিল করে দেওয়ার পায়তারা করছে, তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে, ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে, এরপরে কে বিএনপিও রক্ষা পাবে, এই কথাটি বলেছিলেন। ঠিক তেমনিভাবে তিনি গতকালকে এক বক্তব্যে বলেছেন যে
ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে। তিনি উপলব্ধি করলেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই ৬ থেকে ৮ আগস্ট যদি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত, কেউ কিছু বলতো না। তিনি ঠিকই বলেছেন, সেই সময়ের উত্তাপটা এমনটা ছিল, প্রতিবাদ হতো না সেই অর্থে, কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে। তিনি আরো বলেছেন, কিন্তু ৬ মাস পরে আমাদের এই চেতনাবোধ এলো কেন? এটা বুঝতে হবে, আমরা যদি অতীতের ট্র্যাডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি ভাঙচুর হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আমি শুরুতেই বলেছি, এই রাজনীতিবিদকে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ তার কথায় বার্তায় আচরণে অনেকটা সহনশীল, একটা সহ অবস্থানের নীতিতে তিনি চলেন। সেই জায়গায় তিনি উপলব্ধি করেছেন, তিনি সত্য বলেছেন। আপনি জামাত করেন, আপনি বলছেন আমি ভাঙিনি, ভেঙেছে বিএনপি, চাঁদাবাজি করছে বিএনপি। আপনি জামাত করেন, আপনি ভাঙনটা ঠেকালেন না কেন? আপনার জামাত শিবিরের কর্মীদের নিয়ে আপনি ঢাল হয়ে দাঁড়ালেন না কেন? আপনি দাঁড়াতে পারেননি। ভবিষ্যতে জামাতের বাড়িঘর ইট পর্যন্ত থাকবে না, প্রতিষ্ঠানের ইট পর্যন্ত থাকবে না, এটি লিখে রাখুন আজকে। গয়েশ্বরচন্দ্র রায় উপলব্ধি করে বলেছেন, জামাত আজও পর্যন্ত এই কথাটি কিন্তু বলেননি। অর্থাৎ এই ভাঙচুর, আগুন পোড়াও, জ্বালাও পোড়াওয়ে আপনার সমর্থন আছে, থাকুক সমর্থন, ভবিষ্যৎ এর বিচার ঠিকই করবে। তো কাজেই আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, যে রাজনীতির ভাঙচুর, এর শেষ কথায় এই ভাঙচুর আজ আপনি ভাঙছেন, কাল আপনাকে ভাঙাবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।